আজকে বিমটা ঢালাই করছি। তো এই বিমটা হচ্ছে আপনার 10-15 আর রটের। আল্লাহ ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া ভালো আছি। তো আজকে যে ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম, এটা হচ্ছে বালু সিমেন্ট বা রডের বিষয় নিয়ে। আশা করি সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন, আর যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। কথা বলবো ডালার মশলা নিয়ে। আসলে 1 বছর সিমেন্টের মধ্যে কয় ব্যাগ সিমেন্ট বালু আর কয় ব্যাগ কণা দেওয়া হয়, বা আমরা কিভাবে দেই অবশ্যই আপনারা জানবেন, বা জানার পরে আপনারা কিভাবে কাজগুলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে আমার সাইটে হেল্পার খুবই কম। যদি আপনাদের কাছে লোক থাকে তাহলে অবশ্যই আসতে পারেন বা ইনবক্সে নাম্বারটা দিতে পারেন, কারণ লোকের অভাবে কাজ করতে পারতেছি না। আপনারা দেখতেই পারতেছেন এখানে 1800 ফুট স্কোয়ার একটা বিল্ডিং হইতেছে। তো এই বিল্ডিংয়ের মধ্যে লেবার হচ্ছে মাত্র 4 জন। এই যে ওখানে 3 জন, আর এই যে এতে মনে করেন যে কন্ট্রাক্টরের বাইরে কাজ কাম করতে হয় না, এতে মনে করেন সবসময় দাঁড়াই থাকে। তো আসলে ওই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ বিষয় হচ্ছে আপনারা আসলে 1 ব্যাগ সিমেন্টের মধ্যে কয় ব্যাগ কণা দেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা অরিজিনালি এখানে কয়টা দিছি আমি আপনাদেরকে বলি। আমরা যখন বেসটা ঢালাই করলাম তখন কিন্তু আমরা বেস ডালার মধ্যে প্রত্যেকটা 1 বস্তা সিমেন্টের মধ্যে 2.5 ব্যাগ ভালো দিছি আর 3.5 ব্যাগ কণা দিছি, প্লাস কোনো জায়গায় 4 ব্যাগও কণা দেওয়া হয়েছে। আর যে গ্রেড বিমে আসার কথা বলি, গ্রেড বিমে আমরা 3 ব্যাগ বালু, 2 ব্যাগ লাল বালু, 1 ব্যাগ সিলেকশন বালু আর এবং 1 ব্যাগ সিমেন্ট আর 4 ব্যাগ খোয়া দিছি। তো কাজটাকে আসলে ঠিক করলাম নাকি কোনো ভুল হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যদি আপনাদেরকে গ্রেড বিমের সাইজগুলো বলি তাহলে আপনাদেরকে সরাসরি দেখিয়ে বলাটাই আমার কাছে মনে হয় বেটার হবে। তো এখানে আপনারা দেখেন আমরা যে গ্রেড বিমটা আসলে আজকে বিমটা ঢালাই করছি। তো এই বিমটা হচ্ছে আপনার 10-15 আর রডের যে সেকশনটা এটা আমি আপনাদেরকে দেখাই, না দেখলে হয়তো বুঝবেন না। এখানে ইঞ্জিনিয়ার আসলে কাটা টপ ব্যবহার করছিল, কিন্তু এই বিমটা টুকটা হওয়ার কারণে আমরা এটাতে লাগ রড ব্যবহার করছি, 6টা লাগ রড ব্যবহার করছি, 2টা কাটা টপ আমরা দিই নাই। আর এই জায়গার বিষয়টা আমি আপনাদেরকে বলি, একই সিস্টেম, কারণ এই সামনের যে বিমটা আপনারা দেখতেছেন প্রত্যেকটা বিমে কিন্তু কাটা বিম থাকার কারণে আমরা কাটা টপগুলা দেওয়া হয় নাই। কাটা টপগুলা না দিয়ে আমরা সব এই যে ডাইরেক্ট 6টা রড দেওয়ার চেষ্টা করছি। আসলে এটা ভালো করলাম না খারাপ করলাম বাকিটা আপনারাই জানাবেন। আর অ্যাকচুয়ালি আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আসলে ওইটার লংটা তো আগে পরে পড়ার কথা ছিল আর শর্টটা পরে, তো এখানে তো লংটা আগে পড়ছে আর শর্টটা পরে পড়ছে। আসলে ভাই আমি আপনাদেরকে বলি, এটা এই যে বিমটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার শর্ট বিম। তো শর্ট বিমটা উপরে পড়ছে আর লং বিমটা নিচে পড়ছে। হিসাব মতো ওটা নিচে পড়ার কথা ছিল আর ওটা উপরে। তো এটা আসলে আমরা যাচাই করে দিছি, কারণ এটা যখন আমরা শর্টটা যখন নিচে দেবো আর লংটা উপরে দেবো তখন কিন্তু এটা আসলে টেডি করবে না, মানে শক্ত হবে না ওটা। এই কারণে এটা আসলে উপরে দেওয়া হয়েছে। আর বেসিক্যালি আমি আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে সিঁড়ি রুম। এই কারণে এই যে এই কলমটার মধ্যে আপনারা দেখতেছেন এখানের মধ্যে রড হচ্ছে 10টা রড 16 মিলি। আর গ্রেড বিমে যে এখানে কাজ কিন্তু আসলে কমপ্লিট হয় নাই। এই বিমের মধ্যে অলরেডি আমরা 6টা রড দিছি, এটা সিঁড়ি কোটালের জন্য। এটার নিচে আরো একটা রড আছে, এটা তিনটা বাটন হবে নিচে। তো আমরা এখানে 2টা বাটন দিয়ে রাখছি, আর একটা বাটন আমরা দেবো উপরে। আর যদি আমি আপনাদেরকে বেসিক্যালি এই সাইডটা দেখাই, এটাও কিন্তু একই সিস্টেমে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভীমের যে কাভারিংগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না, আপনাদের কাছে আমাদের একটাই দাবি। আর আবার ওই যে ভাই আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে আমরা একটা গ্রেড ভীমের মধ্যে আমরা একটা ট্রাই ব্যবহার করে রাখছি। আসলে অনেকেই গ্রেড ভীমের মধ্যে ট্রাইগুলো ব্যবহার করে না, কিন্তু আমরা এখানে কিন্তু ট্রাই ব্যবহার করে রাখছি। আমি যদি আপনাদেরকে ওই জায়গায় দেখাই, আপনারা ওইখানেও দেখেন একটা ট্রাই কিন্তু আমরা ব্যবহার করে রাখছি মধ্যে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।